ওহো ভাই সাব, সকাল থেকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে। জানি না আজকের ওয়েদারটা এত খারাপ কেন, হঠাৎ করে আবহাওয়ার এরকম বিশাল পরিবর্তন, আমি তো কিছু বুঝতেই পারছি না। তাছাড়া বাদ দাও গাইস, এইসব ভেবে আমাদের লাভ নেই। এখন গিয়ে একটু টিভি দেখি, সময় কেটে যাবে। আরে বাপরে, আবার মেঘ ডাকছে। গাইস মেঘ ডাকলে তো আমার অনেক ভয় লাগে। যদি তোমাদের ভয় লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাও। এখন একটু গিয়ে টিভি দেখি, বৃষ্টিটা থামলে নাই শিনচানকে নিয়ে আসবো ওখানে। চপ চপ। আরে ইয়ার, জানি না কুকুরটা কাজের সময় কোথায় চলে যায়। এখন তাড়াতাড়ি গিয়ে টিভিটা অন করি। আর এই আমি টিভি অন করলাম। চলো, টিভি তো অন হয়ে গেছে, এখন যাই আর সোফার পরে বসে বসে একটু টিভি দেখি। গাইস আজকে তো পুরো জমে গেছে, বাইরে চমকালো বৃষ্টি হচ্ছে আর ভেতরে আমি টিভি দেখছি বসে বসে। এখন যদি একটু খিচুড়ি হতো তাহলে তো পুরো জমে যেত। আরে চপ, কোথায় গেলি ভাই? এদিকে আয়, টিভিতে তোর ফেভারিট শো হচ্ছে, তাড়াতাড়ি আয়। জানি না মালটা কোথায় গেল, পরে ওর খোঁজ নিচ্ছি। এখন একটু শান্তিতে বসে বসে মন দিয়ে টিভি দেখি। ও হো ভাই সাব, টিভিতে এসব কি দেখাচ্ছে? আজকাল শহরে তো একটু বেশি ক্রাইম চলছে, রাতের বেলা তো বাড়ির বাইরে বেরোনো বিপজ্জনক হয়ে গেছে। এক মিনিট, এটা কি বলছে খবরে? শান্তিতে ঘুমাতে হলে জেগে যাও, কারণ লস সান্তোস শহরে হচ্ছে বাচ্চাদের কিডন্যাপিং। এখনো পর্যন্ত 20টি বাচ্চা নিখোঁজ হয়ে গেছে। যোগাযোগ মাধ্যমে জানা গেছে পুলিশেরা ওই বাচ্চাদের সন্ধান ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আশা করা যাচ্ছে ওদের সন্ধান খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। ও ভাই সাব, এটা কি শুনলাম আমি? গাইস এটা তো খুবই সিরিয়াস ব্যাপার, বাচ্চাদের কিডন্যাপিং, এটা তো খুবই বড় অপরাধ। জানি না কারা করছে এসব। আমার তো শিনচানকে নিয়ে টেনশন হচ্ছে। এই রকম পরিস্থিতিতে ওকে স্কুল পাঠানো ঠিক হচ্ছে না। একটা কাজ করবো খানে, ওকে কদিনের জন্য স্কুল থেকে ছাড়িয়ে নেব, তারপরে পরিস্থিতি আবার ঠিক হয়ে গেলে ওকে স্কুল পাঠিয়ে দেবো ওখানে, সেটাই ভালো হবে। আরে বাপরে, এই অসময়ে এত বৃষ্টি হচ্ছে কেন? সবাই তো বাড়ি চলে গেছে, এখন আমি কি করি? জানি না এই ফ্র্যাঙ্কলিনদা এত লেট করে কেন। এখন আমি কি করবো একা একা? আরে বাপরে, আমি তো পুরো ভিজে গেছি। একটা কাজ করি, দূরে ওই গাছটার তলায় গিয়ে দাঁড়াই, না হলে তো আমি পুরো ভিজে যাব। এখন তাড়াতাড়ি যাই। আরে বাপরে, আমি তো পুরো ভিজে যাচ্ছি। আরে এ কি চিন্টু, তুমি এখানে কেন? তুমি এখনো বাড়ি যাওনি কেন? আরে শিনচান, তোমাকে কি বলি, আমিও আজকে আটকে গেছি। জানি না আমার বাবা আজকে আসতে লেট করছে কেন, কিন্তু তুমি এখানে কেন? আরে কি বলবো, আমার অবস্থাও সেম। তুমি ঠিক বলেছো, এখন আমাদের ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তাছাড়া তুমি কি ওই খবরটা দেখেছো নাকি, যেটা আজকাল খবরে খুব দেখা যাচ্ছে? আরে কোন খবরটা? আমি খবরে দেখেছি, শহরে নাকি বাচ্চাদের অনেক চুরি হচ্ছে। আরে কি বলছো? এইসব কে করছে? তা তো আমি জানি না, কিন্তু শহরে এটা হচ্ছে, এই বিষয়ে আমি পুরো শিওর। আরে এরকমটা বলো না, আমার অনেক ভয় লাগছে। আরে শিনচান, ভয় পাওয়ার কিছু নেই, সাবধানে থাকলে সবই ঠিক থাকবে। আচ্ছা তাই নাকি? ও হো ভাই সাহেব, টিভি আর দেখতে ভালো লাগছে না, বোরিং লাগছে। এখন যাই, গিয়ে দেখি চপটা কোথায় আছে। আরে চপ, তুই এখানে? আমি তো কখন থেকে তোকে ডাকছি, উত্তর দিতে কি হয় তোর? আরে কি ফ্র্যাঙ্কলিনদা, আমাকে জ্বালাতন করো না। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমাকে একটু ঘুমাতে দাও। হ্যাঁ হ্যাঁ, তোকে তো শুধু খাওয়ানো আর ঘুমানোর জন্যই রেখেছি না, ঘরটা তো আমার বাবা পাহারা দেবে, তাই তো? আরে এরকম ব্যাপার না, এই বর্ষাতে কেই বা চুরি করতে আসবে? হ্যাঁ, কথাটা তো তুই ঠিকই বলছিস, খুব একটা খারাপ কথা বলিসনি। কিন্তু চপ, আমি তো কিছু একটা ভুলে যাচ্ছি। আমি কি ভুলে যাচ্ছি বলতো? আমি তো ঠিক মনে করতে পারছি না। তুমি কি সিনচানের কথা বলছো নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। গাইস ইয়ার, এটা আমি কি করলাম, আবার লেট হয়ে গেলাম। আজকে তো আমার কপালে নির্ঘাত দুঃখ আছে, শিনচান আমাকে ছাড়বে না। এখন আমি কি করি? আরে কি আর করবে, সিনচানকে ফোন করে দেখো কি বলছে। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আরে এ কি, শিনচানের ফোন তো। হ্যালো শিনচান। আরে ফ্যামিলিটা কোথায় গেলে? মরে গেলে নাকি? আরে সরি ভাই, সরি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি এক্ষুনি যাচ্ছি, তুই চিন্তা করিস না, আমি 5 মিনিটের মধ্যে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জলদি এসো, আমার অনেক ভয় লাগছে। ঠিক আছে ভাই, তুই চাপ নিস না, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি ওখানে। চপ, তুই বাড়ির খেয়াল রাখিস, আমি বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো গাইস, এখন তাড়াতাড়ি যাই আর গিয়ে গাড়িতে বসি। জানি না প্রতিদিন কিভাবে লেট হয়ে যায়, আমাকে একটু টাইম মেনটেন করে চলতে হবে। আর এই আমি বাইরে চলে এসেছি। আরে বাবরে, কি বৃষ্টি হচ্ছে। তো চলো এখন বের হওয়া যাক। ও ভাই সাহেব, বলতেই হবে আজকে ধামাকাদার বৃষ্টি হচ্ছে, কিন্তু তাও গাইস আমাকে ওখানে পৌঁছাতে হবে, এখন তাড়াতাড়ি যাই। আরে ওই দেখো চিন্টু, এখানেকার গাড়ি আসছে, জানি না ও কে। এই গাড়িটাকে তো অনেক চেনা চেনা লাগছে। আরে এটা তো আমার বাবা আমাকে নিতে এসেছে। বাবা তুমি চলে